আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি তোমাদের ক্লাস 6 যে টেক্সট বুক, ম্যাথের যে টেক্সট বুকটা, সেখান থেকে চ্যাপ্টার 5 সিম্পল ইকুয়েশন, এখান থেকে আমরা দুইটা ক্রিয়েটিভ কোশ্চেন দেখবো আজকে। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে অবশ্যই দেখবে বিষয়টা। দেখো, এখানে আমরা CQ4, CQ3 এন্ড CQ4 দেখতে পাচ্ছি। তার মানে আমি এর আগে CQ1 এবং CQ2 আলোচনা করেছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? আজকে দেখো আমরা CQ3 তে কি রাখছি। এখানে দেওয়া আছে যে 7x - 8 = 27। এটা একটা ইকুয়েশন। এই পার্টটা হচ্ছে আমাদের এখানে একটা স্টেম, ঠিক আছে? দুটো ইকুয়েশন দিয়ে স্টেমটা সাজানো আছে। আর 3x - x = 10, এই দুটো ইকুয়েশন এখানে দেওয়া আছে। এই দুটো ইকুয়েশনকে বেস করে আমাদের এখানে তিনটা কোশ্চেন আছে, R2 অ্যালজেব্রিক ইকুয়েশন। ওকে, আচ্ছা দেখো, প্রথমে বলা আছে যে হোয়াট ইজ দ্য কোফিশিয়েন্ট অফ 7x। বি নাম্বার কোশ্চেন হচ্ছে সলভ দ্য ফার্স্ট ইকুয়েশন, আমাদের প্রথম ইকুয়েশনটা সলভ করতে হবে। আর সি নাম্বার হচ্ছে শো দ্যাট, এটা রুট লিখছি ভুলে, এটা রুট হবে, রুট অফ বোথ ইকুয়েশনস আর সেম, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা এই প্রথম সিকিউটা আগে একটু সমাধান করি, তারপর আমরা CQ4টা সলভ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখো, এর আনসারটা দেখো, খুবই সহজ। হোয়াট ইজ দ্য কোফিশিয়েন্ট অফ 7x। আচ্ছা, আমরা এস্টিমেট দিকে লক্ষ্য রাখবো। 7x কোথায় আছে? এখানে, এই যে এখানে হচ্ছে 7x, ঠিক আছে? 7x। আচ্ছা, 7x এর কোফিশিয়েন্টটা কি হবে? আচ্ছা, কি হবে 7x এর কোফিশিয়েন্ট? দেখো, আমরা কোফিশিয়েন্ট বলতে জানি যে আমাদের যে পার্টটার কোফিশিয়েন্ট বের করতে বলবে তার সামনে যেটা মাল্টিপ্লাই অবস্থায় থাকে, ঠিক আছে? অনেক সময় আমরা এখানে ভুল করতে পারি যে এখানে 7x এর মধ্যে কোফিশিয়েন্ট কোনটা, আমরা কিন্তু ভুল আনসার 7 করে দিতে পারি। অথবা যদি এখানে কোশ্চেন করতো হোয়াট ইজ দ্য কোফিশিয়েন্ট অফ x ইন দ্য ফার্স্ট ইকুয়েশন, অর্থাৎ ফার্স্ট ইকুয়েশনে আমাদের x এর কোফিশিয়েন্ট কত, সেক্ষেত্রে কিন্তু আমাদের আনসার আসতো 7। আর এখানে যেহেতু কোশ্চেন করছে যেভাবে যে কোফিশিয়েন্ট অফ 7x, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে 7x এর সামনে কি আছে। 7x এর সামনে কোনো নাম্বার নেই, ঠিক আছে? তার মানে এখানে কোফিশিয়েন্ট হচ্ছে 1। তাহলে আমরা এখানে কি লিখবো? কোএফিশিয়েন্ট of 7x in first equation is 1। বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট আনসার। এবার দেখো বি নাম্বারটা কি বলছে, সলভ দ্য ফার্স্ট ইকুয়েশন। বি নাম্বারটা দেখো, ফার্স্ট ইকুয়েশন আমাদের কি করতে হবে? সলভ করতে হবে। তাহলে আসো, here given equation, given equation কি দেওয়া আছে এখানে দেখো তো, 7x - 8 = হচ্ছে 27। আমরা এটাকে সলভ করার জন্য 8টাকে এই সাইডে নিয়ে আসবো, 8টা এখানে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে 27 + 8, তাহলে 7x ইকুয়াল, আমরা যদি অ্যাড করি তাহলে কত পাবো? 8 আর 7 হচ্ছে 15, তাহলে 5 ক্যারি 1 আর 2 অ্যাড করলে আসতে কত? 35। এবার আমরা x এর যেহেতু ভ্যালু বের করবো, তাহলে 7টাকে আমরা সাইড চেঞ্জ করবো। 7টা এখানে মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে, ওইদিকে ডিভিশন হয়ে যাবে, 35 / 7। সো x ইকুয়াল আমরা কত পেলাম? 5। এখানে কত পেলাম? 5। তাহলে আমরা এখানে লিখবো দ্য সলিউশন অফ দ্য ফার্স্ট ইকুয়েশন, দ্য সলিউশন অফ দ্য ফার্স্ট ইকুয়েশন ইজ 5, ঠিক আছে? এটা হলো আনসার। বুঝতে পারছো বিষয়টা? এটা হচ্ছে আনসার, আনসার 5। এবার আসো সি নাম্বার কোশ্চেনটা দেখো, কি বলছে, শো দ্যাট রুট, RWT রুট, রুট মানে হচ্ছে সলিউশন, ঠিক আছে? এটা একটা সলিউশন আর কি। রুট মানে হচ্ছে সলিউশন, অর্থাৎ x এর ভ্যালু। রুট অফ বোথ ইকুয়েশনস আর সেম, অর্থাৎ আমাদের এখানে যে ইকুয়েশনটা, দুটো ইকুয়েশন দেওয়া আছে, এদের দুইটারই সলিউশন সেম, এটা আমাদের এখানে শো করতে বলছে। রুট মানে সলিউশন। তো আমরা একটা ইকুয়েশন অলরেডি বি তে আমরা সলভ করে ফেলছি, ঠিক আছে? অলরেডি বি তে কি করছি? সলভ করে ফেলছি। তো আমরা সি তে এসে দেখো, আমরা সি তে এসে বলবো যে ফ্রম বি we get the solution of first equation
ইজ 5, অর্থাৎ এটা আমরা সলিউশনটা ওখান থেকে পেয়েছি কত 5। এবার সেকেন্ড ইকুয়েশন দেখো, সেকেন্ড ইকুয়েশন কি দেওয়া আছে বলতো, 3x - x = 10, 3x - x = কত 10। ওকে, আচ্ছা এটাকে এখন একটু সলভ করি আমরা। সলভ করার জন্য আমাদের এই যে 3x - x মানে x এর টার্মগুলোকে কি করতে হবে, সিম্পলিফাই। ঠিক আছে, তো 3x থেকে একটা x মাইনাস করলে কত থাকে 2x, তাহলে 2x = 10। এবার আসো x = 10 / 2, তাহলে আসছে x = 5। ঠিক আছে, x = 5। আচ্ছা দেখো, আমরা যখন সেকেন্ড ইকুয়েশনটা সলভ করলাম এখানে আমরা কত পেলাম, x এর ভ্যালু 5। আমাদের ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা কত পাইছি এখানে 5। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বোথ ইকুয়েশনের যে সলিউশনটা অর্থাৎ রুট হচ্ছে কত 5। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, আমরা এখানে আনসারটা লিখে দিব, we can see that, so we can see that root, তারা এখানে যেহেতু রুট কথা বলছে আমরা রুট লিখবো, root of both equations are same, that is 5 should। ঠিক আছে, both are same, that is 5, আর যেটা হচ্ছে 5 আমাদের দেখাতে বলছে আমরা শর্ট করে দিলাম। বুঝতে পারছো বিষয়টা? এটা হচ্ছে আমাদের ফার্স্ট থার্ড নাম্বার ইকুয়েশনের সলিউশন। এবার আমরা ফোর্থ নাম্বারটা দেখবো ইনশাআল্লাহ। এবার আসো CQ4 দেখো, এখানে বলা আছে রিনা ইজ 2 years older than বিনা। ঠিক আছে, রিনা একটা নাম, বিনা একটা নাম। তো রিনার যেটা রিনা ইজ 2 years older মানে রিনা হচ্ছে বিনা থেকে 2 years older। ঠিক আছে, অর্থাৎ বিনার বয়স যদি হয় 5 বছর, রিনার বয়স হবে 7 বছর, এরকম 2 years older। and সুমি ইজ 3 years younger than বিনা। এদিকে সুমি হচ্ছে আবার বিনার থেকে 3 বছরের ছোট। ঠিক আছে, 3 years younger। the summation of ages of them is 29। আবার তাদের তিনজনের বয়স যদি অ্যাড করা হয়, সাম করা হয়, তাহলে 29 পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের স্টেপের মধ্যে এখানে বলা আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এক্সপ্রেস দ্য এজ of Rina in terms of x, অর্থাৎ রিনার বয়স কত এটা আমরা x এর মাধ্যমেই দেখাবো, মানে আমাদের এজ এর মধ্যে x টার্মটা থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার আসলে দেখো আমরা যদি সলিউশন এটা দেখতে চাই, এর সলিউশন আমাদের এখানে কি বলা আছে দেখো, রিনা 2 years older than বিনার থেকে 2 years এর ইয়ঙ্গার। ঠিক আছে, আচ্ছা সুমি ইজ 3 years younger older, 3 years younger than বিনার থেকে 3 years কি আবার ইয়ঙ্গার। আচ্ছা আমরা যদি এখানে সুমির যে এজটা যদি x ধরে নিই, দেখো একটু পরে লিখলে বুঝতে পারবো, লেট এজ অফ সুমি ইজ x। দেখো আমি কিন্তু এজটা ধরে নিলাম সুমির, দেখো এই সুমির এজটা ধরে নিলাম কত x। আচ্ছা এবার তোমরা নিজেরাই বলো, সুমির এজ যদি x হয় তাহলে বিনা এর এজ কত? বিনা হচ্ছে সুমি যেহেতু বিনা এর থেকে 3 years younger, 3 years ছোট, আর আমি সুমির এজ ধরে নিছি x, তাহলে বিনা এর এজ কি হবে, বিনা হচ্ছে 3 years older than সুমি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু সুমির এজ হচ্ছে x, তাহলে বিনা এর এজ হবে x + 3। কি হবে, তাহলে আমরা লিখতে পারি সো এজ অফ বিনা ইজ x + 3। কেন x + 3 হলো, কারণ সুমি ছিল বিনা থেকে 3 years younger, 3 years ছোট, তাহলে বিনা অবশ্যই সুমি থেকে কি 3 years older, এইজন্য বিনার এজ কত আসলো x + 3। আবার দেখো আমাদের কিন্তু এগুলো আনসার না, আনসার হচ্ছে আমাদের রিনা এর এজটা দেখতে হবে। রিনা হচ্ছে আবার 2 years older than বিনা, তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা এখানে সোনা দিয়ে আমরা এখানে যদি সো দেই একটা, তাহলে আমাদের হয়ে যাচ্ছে সো এজ অফ রিনা ইজ, দেখো রিনা হচ্ছে বিনা থেকে আরো 2 years older, তাহলে আমরা কি লিখবো এখানে x + 3 হচ্ছে বিনা এর এজ আরো 2 years older, তাহলে কত আসতেছে x + 5। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হচ্ছে x + 5। এটুকু বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের রিনা এর এজ হচ্ছে x + 5। এবার দেখো কি বলছে এখানে,
ফর্ম অ্যান ইকুয়েশন ইন ভিউ অফ অ্যাভাব ইনফরমেশন। আচ্ছা, আমাদের এই যে এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে স্টেমের মধ্যে, এটার উপর বেস করে আমাদের ইকুয়েশন ফর্ম করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো অ্যাকর্ডিং টু দ্য স্টেম। ঠিক আছে, বা অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন আমরা লিখতে পারি। এখানে কি ইনফরমেশন আছে দেখো ইকুয়েশন মেক করার জন্য, যে তাদের দেখো সামেশন অফ এজেস অফ দেম ইজ 29। তো আমরা এখানে লিখবো আমাদের সুমিয়ের এজ হচ্ছে x, আর এটা হচ্ছে কত x + 3, আর এটা হচ্ছে x + 5 ইকুয়াল কত, টোটাল দেওয়া আছে 29 সামেশন। এটা হচ্ছে ইকুয়েশন। এটাকে আমরা একটু সিম্পলিফাই করে দেই। এখানে 3x আছে, আর 3 আর 5 অ্যাড করলে কত আসে 8, কত আসতেছে 29। তাহলে 3x 5 আর 3 8 29। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানকার আনসার, বি এর আনসার। খুবই সহজ, 3x + 8 ইকুয়াল হচ্ছে 29। বুঝতে পারছো বিষয়টা? এবার আসলে দেখো আমাদের কি বলছে সি নাম্বারে, ডিটারমাইন দ্য এজ অফ ইচ পারসন। প্রত্যেকের আমাদের কি করতে হবে, এজটা বের করতে হবে। তো আমরা এটা এখানে সি নাম্বারে চলে আসি। তো এজটা বের করার জন্য সবার আমাদের এক্স এর ভ্যালু লাগবে, কারণ প্রত্যেকেরই এজ এর মধ্যে এক্স আছে, তাই না? তাহলে এক্স কিভাবে পাবো? তাহলে আমাদের এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি তাহলে আমরা এক্স পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আসো হেয়ার লিখি আমরা, হেয়ার 3x + 8 ইকুয়াল হচ্ছে 29। এবার আসো 3x 8টা ওই সাইডে নিয়ে যাও, 29 থেকে 8 মাইনাস হয়ে যাবে। তাহলে 3x ইকুয়াল হচ্ছে 21। তাহলে x ইকুয়াল হচ্ছে 21 ডিভাইড বাই 3। সো x ইকুয়াল কত, 7। তাহলে আমরা x পেলাম হচ্ছে 7। তাহলে বলো তো এজ অফ সুমি, হ্যাঁ এখন এই যে এই জিনিসগুলো লেখো। তাহলে এজ অফ সুমি ইজ কত বলো তো, ইজ 7 ইয়ার্স ওল্ড, 7 ইয়ার্স ওল্ড। তাহলে এজ অফ বিনা কি হবে বলতো, বিনা ইজ x + 3। তাহলে কত হবে, x + 3, দ্যাট মিনস হচ্ছে 7 + 3, তাহলে হবে 10 ইয়ার্স ওল্ড। ওকে, 10 ইয়ার্স ওল্ড। তাহলে এজ অফ রিনা তাহলে কি হবে বলতো, তাহলে এজ অফ রিনা কত হবে, এর হচ্ছে x + 5, x + 5। তাহলে x এর ভ্যালু আমরা কত বের করেছি, 7 + 5। তাহলে কত আসতেছে 12 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছে আনসার। আনসারগুলো সুন্দর করে লিখে দিবা, যে এজ অফ সুমি ইজ 7 ইয়ার্স ওল্ড, এজ অফ বিনা ইজ 10 ইয়ার্স ওল্ড, এজ অফ রিনা ইজ 12 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকে 2টা সিকিউ। এখান থেকে যে কোনো একটা পরীক্ষা থাকবে ইনশাল্লাহ, খুব ভালোভাবে তোমরা স্টাডি করবে।